বাচ্চা হারুনুর রশিদ, এই বাচ্চা হারুনুর রশিদ এনার যে দাস দাসীগুলো ছিল, এই দাস দাসীর মধ্যে একটা দাসী ছিল নাক দিয়ে সিঙ্গাল পড়তো, মুখটা তেমন ভালো নয়, চেহারাটা কুচরি কালো, আমি কি কালো তার থেকে বেশি কালো, চেহারাটা কুচরি ছিল, এই যে এই দিক দিয়ে শ্যাল শ্যাল করে লাল পড়তো, নাক দিয়ে নাকের পেঙ্গালি পড়তো, চেহারাটাও তেমন ভালো নয়। রাজপ্রাসাদের মধ্যে গুঞ্জন উঠে গেল, বাচ্চার আবার রুচির পরিবর্তন হয়েছে, এত খারাপ রুচি রে যে বাচ্চা লাস্ট পর্যন্ত প্রেম করুক, সম্পর্ক রাখুক, একজন ভালো মহিলার প্রেমে পড়ুক, আর কি মেয়ে ছিল না। তো এক কান দুই কান তিন কান চার কান পাঁচ কান করতে করতে বাচ্চার কান পর্যন্ত পৌঁছে গেছে। তো বাচ্চা এখন চিন্তা করতেছে এর তো একটা বিহিত করা দরকার, বিহিত না করলে তো আমার ইজ্জত থাকতেছে না, ইজ্জত তো নিলামে। কানা খোঁজা শুরু হয়ে গেছে, মন্ত্রী পরিষদে আলোচনা হচ্ছে যে বাচ্চার এত জঘন্য রুচি, এই রুচি এত খারাপ রুচি হয়ে গেল, এই কানা খোঁজা শুরু হয়ে গেল, বাচ্চাকে কটাক্ষ করা শুরু হলো, বাচ্চাকে ছোট করা শুরু হয়ে গেছে। বাচ্চা চিন্তা করতেছে প্রতিহত করতে হবে, এর একটা সুরাহা করা দরকার। তখন বাচ্চা বলল যে আগামী 10 তারিখের মধ্যেই, 10 তারিখে তোমাদের যারা আছো, এই যে এই আওতাধীন আমার এলাকার যারা আছো, আমরা গোটা জয়পুরহাটবাসী, এই গোটা জয়পুরহাটবাসীর আপনাদের দাওয়াত, বাচ্চা আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন, দাওয়াত করেছেন। শুধু দাওয়াতই করেন নাই, অবশ্যই অবশ্যই বুঝবেন কোনো উপঢৌকনের ব্যবস্থাও আছে, উপঢৌকনও আছে, আপনারা সবাই আসবেন। ঠিক 10 তারিখ হয়ে গেল, 10 তারিখের মধ্যেই সবাই এইরকম মজমার মধ্যে, সার্কিট হাউসের মধ্যে সবাই একেবারে রেডি, সার্কিট হাউসের মধ্যে সবাই রেডি, বাচ্চার বাড়ি সার্কিট হাউস, বিশাল মাঠ, এই মাঠে সবাই রেডি, মন্ত্রী পরিষদ বসা, পুলিশ বাহিনী বসা, সবাই বসা, যে যার স্থান মতো জায়গা মতো চেয়ারে বসা আছে, আর সাধারণ যারা প্রজারা আছে, সাধারণ মানুষেরা আছে, এরকমভাবে বসে আছে। তা বাচ্চা ডিক্লার দিল যে আজকে আমি তোমাদেরকে ডাকছি একটা উদ্দেশ্য করেই, যে আমি আমার সম্পদ আছে, এই সম্পদের থেকে এই সম্পদটা আমি তোমাদের মাঝে ছিটাই দিব, যতটুকু পারি আমি সম্পদ ছিটাই দেব। যে যে সম্পদের উপরে হাত রাখবা, মারামারি করবো না, হাত রাখলেই সেই সম্পদের মালিক। সেটা হীরা হতে পারে, কাঞ্চন হতে পারে, মুক্তা হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এই রাজপ্রাসাদের যে জায়গাতে হাত রাখবা সেটাই তোমার, যেই জায়গাতে হাত রাখবা সেই জায়গাটাই তোমার, সেই জিনিসটাই তোমার। তুমি যদি স্বর্ণ 50 কেজিও নিতে পারো, 50 কেজি স্বর্ণই তোমার। চিন্তা করতেছে যার সঙ্গে আগে মন্ত্রী পরিষদের কানাঘোষা করতেছে এরকম ভাবে, যে আগে মনে করতাম রাজা আধা পাগল, আজকে দেখতেছি তো রাজা পুরা পাগল। পুরা পাগল না হলে তো পুরা একেবারে এরকম ভাবে সম্পদ ছিটাই দিবে, এমনটা তো ছিল না। হ্যাঁ রে, কি হলো, আমাদের এই রাজা মনে হয় ট্রিটমেন্ট করা দরকার, কিন্তু রাজার হুকুম, এখানে সম্পদ নিয়ে এসে দিতে হবে। যে বাইতুল মাল আব্দুল মহিত ছিলেন, এনার যাওয়ার পরে তো কুত্তা দেখতে যায়নি, ওকে একবারও গেছিল। তাহলে ওই রকম মন্ত্রী আমরা চাই না, আমরা চাই সাদেক, মানে সত্যবাদী মন্ত্রী চাই, ভালো মানুষকে চাই। আমরা সমাজে যারা নেতৃত্ব দিবে ভালো মানুষ, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, হাফেজ আলেম আমরা চাই না, সত্যবাদী লোক আমরা চাই। সাধারণ মানুষও হতে পারে, জেনারেল মানুষও হতে পারে, কিন্তু সত্যবাদী মানুষ চাই, সত্যবাদী মানুষ চাই। তো ধনভাণ্ডারের যিনি দায়িত্বে আছে, বাইতুল মালের দায়িত্বে যিনি আছেন, এনেকে বলা হলো যে যাও বাইতুল মালের চাবি, যে চাবিটা খোলার পরে সম্পদ একটু ছিটায় দাও, অর্ধেক সম্পদ ছিটায় দাও। এখন সবাই আছে, যার সম্পদ ছিটাই দিবে, সম্পদ নিবে, এইরকমভাবে যা কথা তাই কাজ, সম্পদ ছিটাই দেওয়া হলো। তখন এখানে কে মন্ত্রী আর কে প্রজা, কে সাধারণ মানুষ, কে চেয়ারে বসে আছে, এটা দেখার সময় আছে? কার পরনের কাপড় আছে আর কার পরনের কাপড় নাই? আরে এইরকম সুযোগ দিতেও পারে, আসতেও পারে, নাও পারে। তখন এই ব্যক্তিগুলো যারা চেয়ারে বসা ছিল, মন্ত্রী ফুন্ত্রী যা আছে, সবাই একেবারে সম্পদ কুড়ানোর জন্য করে পাগল। আর এরই মধ্যে ওই যে বাদী, যেই
বাদী কুশ্রীবাদী, এই চেহারার মধ্যে তেমন কিছু ছিল না, চেহারা দেখনে ওয়ালাও নয়, কিন্তু জ্ঞান ছিল ভালো, জ্ঞান ছিল ভালো। রাজার দুই সাইডে পাখা দিয়ে বাতাস করে, তার মধ্যে উনি একজন, এই পাশে একজন, এখানে বাতাস করতেছে, আর এদিকে বাচ্চা শুধু দেখতেছে, যে সব লীলা খেলা দেখতেছে, সবাই কুড়ানোর জন্য করে পাগল হয়ে গেছে, আহারে সবাই কুড়াইতেছে। কিন্তু এই যে কুশ্রী যে বাদী আসলো, একে কটাক্ষ করে মন্ত্রী পরিষদের যারা মন্ত্রীরা আছে, আরো যারা সচিব টসিবরা আছে, ইত্যাদি ইত্যাদি যারা আছে, এনারা বলতেছে, হায়রে তোর চেহারা তো নাই, এমন একটা সুযোগ তোর লাইফের মধ্যে, তোর জীবনের মধ্যে আবার আসতেও পারে, নাও আসতে পারে, তুই এখনো বাচ্চার খেদমতে পাগল। আহা কি প্রেম, কি ভালোবাসা, এই ভালোবাসার মধ্যে তুমি ডুবাই আসো। এরকম সম্পদ কুড়ালেও তো তোমার বাকি জীবনটা আরাম আয়েসে কেটে যেতে পারতো, কিন্তু তুমি ভুল করলা। রাজা তোমাকে সুযোগ করে দিয়েছিল, তুমি তো সেই সুযোগ কাজে লাগাইতে পারো নাই। ওরা কুড়াইতেছে, গল্পও করতেছে, এরই মধ্যে রাজা করে দিল, কুড়ানো শেষ, বসো, যে যার স্থানে আসো, বসে যাও। সবাই সবার জায়গা মতো বসে গেল। বসে যাওয়ার পরেই তখন বাদশা জিজ্ঞাসা করলেন, এই বাদীকে জিজ্ঞাসা করলেন, বাদশা হারুন রশিদ জিজ্ঞাসা করলেন যে, এই বাদীকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তুমি সম্পদ কেন কুড়াইতে গেলে না, সম্পদটা তুমি কেন কুড়াইতে গেলে না, যাওয়ার পিছনে তোমার কারণ কি, এরকম সুযোগ তুমি দ্বিতীয়বার আর পাবে? বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশা হারুন রশিদ, ও বাদশা, আমি হয়তো দ্বিতীয়বার আবার সুযোগ পেতেও পারি, নাও পেতে পারি, কিন্তু আপনি প্রথম যেই কথাটা বলেছেন, যেই ওয়াদাটা আপনি করেছেন, যে এই রাজপ্রাসাদের মধ্যে যে ব্যক্তি যেই জায়গার মধ্যে হাত রাখবে সেই জায়গার মালিক হয়ে যাবে। বাচ্চা বলতেছে, আমি তো দুই কথা বলার লোক নই, আমি কথা যা বলি কাজও তাই করি। তো তাহলে যদি আপনি সেই কথার উপরে অটল থাকেন, এখন তুমি তোমার ডান দিকে বা বাম দিকে একটু তাকায় দেখেন তো, আমার হাতটা কার উপরে আছে, আমার হাত কার উপরে আছে? বাদশার কাঁধের উপরে। কার উপরে? বাদশার কাঁধের উপরে। তাহলে বাদশা আইনত ভাবে, এখন বাদশাকে জিজ্ঞাসা করতেছে আইনত ভাবে, এখন বাদশার কাঁধের উপরে যখন আছে, বাদশা কার? বাদশা তোমার। এই রাজপ্রাসাদ কার? রাজপ্রাসাদও তোমার। বাদশার মানে রাজপ্রাসাদ, বাদশা। তাহলে আমরা দুনিয়াতে আছি, দুনিয়ার সামান্য এতটুকু নিয়ামত দেখে ওই যে রাজা প্রজা মন্ত্রীরা যে এরকম ভাবে কুড়ানোর জন্য করে পাগল হয়ে গেছে, ওই রকম ভাবে আপনি আমিও যদি পাগল হয়ে যাই, মাথা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি অতটুকুই পাবো, কিন্তু আল্লাহর বরাদ্দকৃত আমরা কোনো কিছুই পাবো না। যদি আল্লাহকে খুশি করতে পারি, গোটা জান্নাতের মালিক আমরা। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য গোটা জান্নাত নেওয়ার দরকার আছে না নাই? দুনিয়ার সামান্য এতটুকু নিয়ে থাকবেন না, জান্নাত চান? তাহলে জান্নাত যদি চান, তাহলে আপনাকে আমাকে আল্লাহর যে হুকুমগুলো আছে, কষ্ট হলেও রক্ত যদি দিতে হয়, আপনি আমি পিছপা হেঁটবো কি? হেঁটবো না। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিনের যে হুকুম আহকামগুলো রয়েছে, এই হুকুম আহকামগুলো মানার জন্য করে চেষ্টা করব। মানুষ মারা যাবে, এই মানুষ এই জানে কিনা? মানুষ কিন্তু জানে মানুষ মারা যাবে, কিন্তু তারপরেও সে অন্যায় করতেছে, তারপরেও সে জিনা করতেছে, তারপরেও সে সুদ খাচ্ছে। মানুষ জানার পরেও অন্যায় করতেছে, মানুষের মৃত্যু হবে এটা জানার পরেও সে ঘুষ খাচ্ছে, সুদ খাচ্ছে, অন্যায় করতেছে, আল ঠেলতেছে, ভেজাল দিচ্ছে বিভিন্ন প্রোডাক্টের মধ্যে। মানুষ জানার পরেও এই অন্যায়গুলো করতেছে, মজ মস্তি জিনার সাথে লিপ্ত আছে। এ ভাই, এই জন্য করে ওই যে পশু পাখিগুলো আছে, যেই পশু পাখিগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো জ্ঞান দান করেন নাই, আমাদের মতো কোনো জ্ঞান দান করেন নাই, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে আমাকে জ্ঞান দান করেছে। মৌত কেমনে হবে, মৌতের পরে আপনার আমার ঠিকানা কোন জায়গায় হবে, মৌতের আগে আপনাকে আমাকে কি করতে হবে, মৌতের আগে কি করলে আপনার আমার কবরটা ফুলে ফুলে জান্নাতে ভরে যাবে, এই কথাগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে দিয়ে দিয়েছে। তারপরও বান্দার পরিবর্তন আসে নাই,
বান্দার পরিবর্তন আসে নাই, পরিবর্তন আসবে কখন? যখন অসুস্থ হয়ে যাবে তখন জিজ্ঞাসা করবেন, ভাইজান কেমন আছেন, কেমন লাগতেছে আপনাকে? তখনও কাঁদবে আর বলবে, আমাকে নামাজটা পড়া দরকার ছিল, আল্লাহর হুকুমটা মানার দরকার ছিল। আল্লাহ যখন তোমাকে সুস্থ রেখেছিল তখন তোমার মধ্যে জ্ঞান নাই। মানুষ যখন একেবারে শেষ অপারগ হয়ে যায় তখন আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে কোলের মধ্যে নিয়ে নেয়। ওই আল্লাহ ওই বান্দার কাকুতি মিনতি শুনে আল্লাহ তাআলা তার চাওয়া পাওয়াকে পূর্ণ করে দেয়। কিন্তু দুনিয়ার মানুষ যখন আপনার কথা শুনবে না, আপনার সাথে দুশ্মনী করবে, আপনি শেষ সময় তার কাছে চাওয়া পাওয়ার জন্য করে হাত বাড়ায় দিবেন, আপনাকে লাথি মারে ফেলায় দিবে। কিন্তু আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ পাক রহমান, আল্লাহ পাক রহিম, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার শেষ নাই। আপনি এত যে অন্যায় করেছেন, এত যে গুনাহ করেছেন, আল্লাহর কাছে যদি বলেন আল্লাহ অন্যায় করেছি, আল্লাহর কাছে যদি তওবা করেন, আল্লাহ আমি অন্যায় করেছি, আমি গুনাহ করেছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ সঙ্গে সঙ্গে ওই বান্দার সমস্ত গুনাহগুলিকে মাফ করে দিবে, রহমতের চাদরের মধ্যে নিয়ে নিবে। কিন্তু বান্দা তো বোঝে না, বান্দা বারবার গুনাহ করে। আরে বারবার গুনাহ করবেন, বারবার ফিরে যাবেন কার দিকে? বারবার গুনাহ করবেন, আবার যাবেন নামাজে, আপনার মনোযোগ আসতেছে না। আপনি কি করবেন? সূরা লম্বা করলেন, নামাজ ছেড়ে দেওয়ার দরকার নাই, সূরাটা লম্বা করে নিলেন, আবার নামাজের দিকে আপনি ডাইভার্ট হয়ে আসলেন, আবার ফিরে চলে গেলেন, আবার আসলেন। এতে আপনার লাভ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন দেখবে যেই বান্দাটা নামাজ থেকে ছুটে যাচ্ছে, আমার ভয়ে, আমার ভালোবাসায়, আমার মহব্বতে আমি যে কাজগুলো করার কথা বলেছি, ওই বান্দাদেরকে আমি যেই কাজগুলো করার জন্য করে আদেশ করেছি, এই কাজ করার জন্য করে ওই বান্দাগুলো চেষ্টা করতেছে, আমি রব্বুল আলামিন এই কাজের জন্য করে খুশি হয়ে গেলাম। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতারা রে, ওই বান্দার কথা মনে রাখবে, যদি আমি ভুলেও যাই ওই বান্দার কথা স্মরণ করে দিবা, আমি ওই বান্দাকে কখনো জাহান্নামের মধ্যে ফেলায় দিব না। চেষ্টা করবে নামাজের জন্য করে, নামাজের জন্য করে চেষ্টা করতেছে, নামাজে মনোযোগ নিয়ে আসার জন্য চেষ্টা করতেছে, কিন্তু আসতেছে না, বারবার ফিরে যাচ্ছে। এমন প্লেয়ার মনে হয় আমাদের সোনার পাড়ার পাঁচুর চকের সোনার পাড়ার মধ্যে নাই। এ ভাই, আমারই তো মাঝে মধ্যে হয়, আমি তো আপনাদের ইমাম সাহেব অনেক সময় টেনশন নিয়ে যখন নামাজে দাঁড়ায় যায়, কখনো সূরা ফাতিহার জায়গায় সূরা তো হয় না, তখন কখনো দরুদ শরীফ হয়ে যায়। এমন সময় আপনার আমার মধ্যে এসে যায়, কখন কোনটা পড়বো এটা মনে থাকে না। অনেক সময় এসে যায় নামাজ ছেড়ে দেওয়া নয়, তখন আবার আপনি সূরা ফাতিহার থেকে শুরু করবেন, আল্লাহর কাছে পানা চাইবেন, আল্লাহ এতেও খুশি হবে। বান্দা দেখো তার ডিসিপ্লিন ঠিক নাই বিদায় আল্লাহর কাছে, আমার কাছে বান্দারা চাইতেছে, আবার ফিরে আসতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার ওই ইবাদতটাকে কবুল করে নিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে, পরিপূর্ণ সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবে। আমার ভাইয়েরা, এর জন্য করে আল্লাহ রাব্বুল আলামিন যেই নির্দিষ্ট সময় আপনাকে আমাকে দান করে দিয়েছেন, এই নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার আমার সেই আখিরাতের সঞ্চয় করে নিয়ে যেতে হবে। আপনি তো এটা বোঝেন যে 6 মাস পরে পরে আপনার ধান উঠবে, 1 বছরে 2 বার ধান ওঠে, কয়বার ওঠে? 2 বার ধান ওঠে। কিন্তু আপনি মজুদ করে রাখেন কি রাখেন না? আপনি মজুদ করে রাখেন, ড্রাম ভর্তি করে রাখেন, বা বিভিন্ন কায়দায় আপনি রাখেন। তাহলে রাখেন কেন? এই 6টা মাস বা এই 5টা মাস যেন সুন্দরভাবে খাওয়া যায়, সুন্দরভাবে চলা যায়। আপনি 6 মাসের চিন্তা করলেন, যেই জায়গার মধ্যে আপনি থাকবেন, যার কোনো সময়সীমা নাই, যার কোনো সময় নাই, সীমা নাই, নির্ধারিত কোনো সময় আর সীমা নাই, এই জায়গার মধ্যে আপনি থাকবেন। এর জন্য করে আপনার দুনিয়ার মধ্যে আপনার ইবাদত করার কথা ছিল, আপনি ইবাদত করেন নাই, আল্লাহর গোলামি করার কথা ছিল, আপনি আল্লাহর গোলামি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চলো। যেই পথে চলেছে আল্লাহ রাসূল, আল্লাহর পয়গম্বররা চলেছে, সাহাবায়ে কেরামরা চলেছে, সুহাদায়ে কেরামরা চলেছে, উলামায়ে কেরামরা চলতেছে, আমরাও ওই পথে চলতে চাই। কিন্তু মসজিদে যতক্ষণ পর্যন্ত আপনি আমি থাকি, ততক্ষণ পর্যন্ত মনে হয় ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে, আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাসূলের পথে, সুহাদায়ে কেরামের পথে আপনাকে আমাকে চলতে হবে। যেই না মসজিদ পাড়ি দিলাম,
যেই না মসজিদ পানি দিলাম, পানি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মুভমেন্ট চেঞ্জ হয়ে গেল। আসলে আপনার মুভমেন্ট চেঞ্জ হয় নাই, এখানে শয়তান আপনাকে আমাকে ওয়াসওয়াসা দিতে পারে নাই, কিন্তু মসজিদের বাইরে যেই পা দিয়েছি শয়তান ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে যে হুজুরের কাজ হলো বলার আর তোমার কাজ হলো না মানা। সব থেকে বড় জিহাদ করতে হবে আপনাকে আমাকে শয়তানের সাথে। ঈমান বাঁচাইতে গেলে শয়তানের সাথে জিহাদ করতে হবে। প্রত্যেকটা কাজে আপনি জয়লাভ করতে পারবেন যদি শয়তানের সাথে আপনি মোকাবেলা করতে পারেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে যদি আপনি বাঁচতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ঈমান তরুতাজা বানিয়ে দিবেন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জানটা নিয়ে চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার আমার জান নিয়ে উড়াল দিয়ে চলে যাবে, তার আগে যেই সময় সীমাটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছে, আল্লাহর গোলামি করার জন্য করে দিয়েছে। এক জামানায় এক বাদশা ছিলেন, তার বাদশার নাম বাদশা হারুনুর রশিদ। বাদশার নাম কি বলেন?